লাঠি দুইটা ভাগ করে দে, একটা ভাগ করে নেওয়া যাবো না। গ্যাস এখন আমরা লাঠি নিছি, এই লাঠির ভাড়া হইলো 20 টাকা। 1500 মিটার 100 মিটার ওই উঠছে। ও বাইরে কোথা থেকে আসছেন? অনেক ভালো মানুষ, বাইরে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। 500 মিটারের উপরে এসে পড়ছি, প্রচন্ড কষ্ট হইতেছে। কালকে রাত্রে গ্যাস প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে পাহাড়টা পিছলা যায়, এই জায়গায় তুইলা ধরতে মন চাইতেছে। শান্তির জায়গা যেখানে এসে রেস্ট নিতেছি। আর 1500 ফিট নিচে থেকে 1500 ফিট উপরে আসা মানে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমাদের সারা রাত্রে জার্নি করার পরে এটা হলো দ্বিতীয় পার্ট, চন্দ্রনাথ পাহাড়ের উপরে যে ব্লগটা। তো আজকে পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক অনুরোধ রইল, কারণ আমরা অনেক কিছু দেখাবো। এটা 1500 ফিট একটা পাহাড়। এটাই বাস্তব। তানজির, সুমন, তোকে দেখাইতে যাইতাছি, দাঁড়া, ওয়েট কর। কি যে দেখামু রে মামা, তারা বাইক বয়া থাক, বুঝছাই তো করে যে কি দেখামু। তারা দেখবি দেখবি দেখবি, টাকায় কানবি আর দেখবি, কারো কইতে পারবি না। যাইতাছি বুঝছ নাই? কোন জনা জানি ভাই যাইতাছি। এখন আমরা চন্দ্রনাথ পাহাড় যাইতাছি, পাহাড়ে যাইতাছি। 1500 মিটার উপরে, বুঝছাস? তারা সাধনা কর। এরপর আমরা যাবো ঝর্ণায়, এরপরে যাবো ঘুলিয়া গেলি। আমি জিজ্ঞাসি তোমার লাঠি দুইটা ভাগ করে দে, একটা ভাগ করে নেওয়া যাবো না। গ্যাস এখন আমরা লাঠি নিছি, এই লাঠির ভাড়া হইলো 20 টাকা করে। তো আমরা পাহাড়ে উঠতে এই লাঠিটা সাহায্য করবে। তো যারা আপনার লাঠি নিয়েই উঠবেন, কারণ এটা অনেক বেশি সাপোর্ট দিব। তো এই পাহাড়ে আমরা উঠবো। এটা পাহাড়ের নাম কি? চন্দ্রনাথ পাহাড়ে উঠবো। তো গ্যাস আর আমার বন্ধু বান্ধব যারাই আছো, যারা আসতে চাও নাই, তোমরা আজকে দেখবা, মজা দেখামু তোমাদেরকে। গ্যাস দেখতে থাকো আমাদের ভিডিওটা, আমরা কিভাবে চন্দ্রনাথ পাহাড়ে উঠি। তো এই লাঠিটা আমরা নিছি, তো এক এক লাঠির পিস হলো 20 টাকা করে। গ্যাস এই ফুলটার নাম জানতেছি না, গাছটা কি গাছ। তো দেখো এখানকার পরিবেশ। আর এই দোকানগুলা থেকে লাঠি বিক্রি করে পানি, মানে পাহাড়ে যাওয়ার পথে যে তোমাদের খাবার লাগলে খাবার নিয়ে যাবা। আর এখানে এই লাঠিগুলা প্রয়োজন পাহাড়ে ওঠার ক্ষেত্রে। চন্দ্রনাথ পাহাড়ের রোড গাইস, এখনই পাও ধরে যাইতেছে অলরেডি, এখনো ওঠাই হয় নাই। গাছ দেখো কি পরিমাণ ঢালু, দেখছো? এখানে আমি পাহাড় বায়া বায়া উঠতেছি। ওফ, অলরেডি অল্পখানি উঠাই ঘামাই গেছি, কারণ কালকে রাত্রে ট্রেনের মধ্যে একটু ঘুমাইতে পারি নাই। ট্রেন জার্নিটাই শরীরটা ক্লান্ত হয়ে গেছে। তো আমাদের মতো হাঁপায় গেছি গ্যাস। তো তোমাদেরকে ভিউটা দেখাই, জাস্ট অসম। পাহাড়টা দেখছো? অলি ভাই, কত মিটার উঠতে পারো? 1500 মিটার 100 মিটার ওই উঠছে। 1500 মিটার উঠছে। তো আমরা 100 মিটার এখন উঠি নাই গ্যাস, তো আরো 1500 মিটার লং টাইম হাঁটতে হইব। দেখা যাক। আমার এটা ফার্স্ট টাইম আসা, এর আগে কখনো আসা হয় নাই, এখানে ফার্স্ট টাইম আসা। গ্যাস এই মন্দিরটার নাম জানি না, কি লেখা আছে আর কি। দেখো কত পরিমাণ উপরে। তো আমাদের এইখানে হাইটা উঠতে হইব, খুব কষ্ট হইতেছে। তারপরও কি গ্যাস আনন্দর মুহূর্তটা মানে বুঝাইতে পারবো না। যারা চন্দ্রনাথ পাহাড়ে আসছো তারা জানো যে এখানে যতটা কষ্ট, তারপরে প্রকৃতি যখন দেখবা তখন তোমার অনেক বেশি ভালো লাগবো, এটাই বাস্তব। তো ছোট ভাই গেলে ওরা অনেক উপরে উঠে গেছে, আমার উঠতে একেবারে কষ্ট হয়ে যাইতেছে। ব্যাস অনেক বেশি ক্লান্ত হয়ে যাইতেছি। দেখো কি পরিমাণ নিচা, দেখছো কি পরিমাণ নিচা। গ্যাস এখানে সবাই রেস্ট নিতেছে, মানে এখন আমরা 200 মিটার উঠি নাই, কিন্তু সবাই ক্লান্ত হয়ে গেছে, যেহেতু অনেক উঁচা, এর আগে আসা হয় নাই। এখানে সবাই রেস্ট নিতেছে। দেখো কতটা নিচে, আমরা কতটা উপরে এসে পড়ছি। এখানে জাস্ট অ্যামেজিং।
দেখো ভিউটা, ওই যে কি পরিমাণ উঁচা দেখো গ্যাস, দেখছো ওই পাহাড়টা কি পরিমাণ উঁচা, ওইটা 1500 ফিট উপরে আছে। তো এই যে নিচের ভিউটা দেখো জাস্ট। লাঠি নেন, পানি নেন, স্যালাইন নেন। এগুলা গাছ পাক নাম চাচা না? আর এগুলা পাহাড়ি আনারস না? এগুলা পাহাড়ি আনারস গ্যাস পাওয়া যায় এখানে, গাছ পাক নাম। আর এগুলা মনে হয় গরুর দুধ। এখানে এইসব পাওয়া যায়, তোমরা আসলে কিনতে পারবা। গ্যাস এখন সময় হলো 9টা, তো আমরা প্রায় 250 মিটার উঠে গেছি। এখানে অনেক বেশি ক্লান্ত হইলো। এখন চন্দ্রনাথ পাহাড়ের এখন যে পথটা আছে সেই পথটা একেবারেই সোজা, সেটা উঁচু একটু কমই। আচ্ছা গ্যাস, তো আমরা পুরোপুরি মূল অংশ পাহাড়টা যখন যাব তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। আর এখানে কিছু থেকে গ্যাস তোমরা সবকিছু পেয়ে যাবা। তো ঠান্ডা জাতীয় খাবার এখান থেকে খাবার খেয়ে নিতে পারবা। আর এখানে প্রচন্ড পরিমাণ বাতাস, কান পাইতে এই সাউন্ডটা শোনো যে কি পরিমাণ, কি পাখির সাউন্ড এটা বোঝা যাইতেছে না, মিষ্টি একটা সাউন্ড। পাহাড়ের ভালোবাসায় নিজেকে শুদ্ধ করা দেওয়া, পাহাড়ের সাথে নিজেকে মিশিয়ে নেওয়া। এই যে সাউন্ডটা দেখছো পাখির, গ্যাস বলতে পারতেছি না কি পাখি। এখানে মানে অ্যামেজিং একটা ফিল হইতেছে যে কালকে সারা রাত্র জার্নি কইরা আসার পরে মানে এমন একটা জায়গা উপভোগ করতেছি, মানে সব ধরনের ফিল এখানে। গ্যাস এখন প্রায় আমরা 400 ফিটের মতো উপরে উঠছি। তো এখানে আইসা একটু সবাই রেস্ট নিতেছে, ক্লান্ত হয়ে গেছে। তো বাকি পথ তোমরা দেখো। আর ওই যে পাহাড়ের বাকি অংশটা দেখো কত উপরে, আর আমরা কত উপরে চলে আসছি। ভাইরা কোথা থেকে আসছেন? ও, বালুকা থেকে ভাইরা আসছে। তো ভাইরা প্রায় 400 মিটারের মতো উঠে গেছে অলরেডি। এটা যেহেতু 1500 মিটার একটা পাহাড়, অনেক বেশি উঁচু। তো এখানে এসে সবাই রেস্ট নিতেছে। যে ভাইয়েরা লাঠি নিয়ে আসছে, মোট ওনারা 11 জন আসছে, আমরাও 10 জন আসছি। তো গ্যাস ওনাদের দেখেন যে এই লাঠি নিয়ে আসলে পাহাড়ে উঠতে অনেকটা হেল্প হয়, আর লাঠি ছাড়া মানে অনেক বেশি সাপোর্ট দেয়। তো এখানে সবাই ক্লান্ত হয়ে আসছে যেহেতু 400 মিটার অনেক বেশি একটা, আর 1500 মিটার হলো এই মোট পাহাড়টার আয়তন। 3টা পাহাড় আছে ভাই, ঠিক আছে না? 3টা পাহাড়। তো কি কি পাহাড় ভাই এখানে? 3টা। এটা তো চন্দ্রনাথ জানা আছে। ভাই চ্যানেলের নাম কি ভাই? অনেক ভালো মানুষ, বাইরে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। ভাই চ্যানেলের নাম কি ভাই? তো অন করে দিলাম। দেখো কি দিয়ে হাঁটতেছি, মানে মাটির এখন যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে মাটি পিছলা আছে, তো খুব সাবধানে আমাদের উঠতে হইতেছে। তো এই যে দেখো, ও আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ বাতাস, আর কি পরিমাণ উঁচা দেখছো। এখন আমরা 400 মিটার প্রায় 450 মিটার ক্রস করছি। এখন খুব ক্লান্ত লাগতেছে, প্রায় 500 মিটারের উপরে এসে পড়ছি গ্যাস। সরি, আমি আর কি 500 মিটারের উপরে এসে পড়ছি, প্রচন্ড কষ্ট হইতেছে। এখন আমরা প্রায় পাহাড়ের 600 মিটার উপরে উঠে গেছি। মানে তোমাদেরকে জাস্ট দেখাই কি পরিমাণ নিচ থেকে আমরা উপরে উঠছি। হ্যাঁ, এনার্জি থাকতে হবে বস। মানে তুমি যখনই ট্যুরিং করবে তো তোমার এনার্জি থাকতে হবে অনেক বেশি। গ্যাস এখানে সচরাচর অনেকেই পাহাড়টা রিক্সে আসে না, দেখো কি পরিমাণ গ্যাস। মাশাআল্লাহ, মানে আল্লাহর সৃষ্টির প্রশংসা করতেই হবে, কারণ তার সৃষ্টি। এই পাহাড়ের মধ্যে এই ভাইয়াটা দোকানদারি করতেছে। তো ওনার এখানে অনেকগুলো পানির বোতল আছে, মানে আমাদেরই হেল্প হয় আর কি। এই যে এক এক নায়ক পোজ দিতেছে। পাহাড়টা ভাঙা যদি পড়ে ও শেষ। যাকে পাহাড়টা ভাঙা পড়ার সিস্টেম নাই। মাশাআল্লাহ, দেখো সবাই মোটামুটি। এখানে আমি বসছিলাম, এই যে দেখো গাইস, এখানে বসছি। অলি ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ওনার আয়োজনে আজকে আমরা এখানে আল্লাহ পাকের দুনিয়াটা
একটা দেখার সুযোগ দান করলো। তো দেখো গ্যাস আমরা কি পরিমাণ এখান থেকে দেখা যাইতেছে কিনা আমি জানি না, কি পরিমাণ উপরে উঠছি। দেখো আল্লাহর সৌন্দর্য প্রশংসা করতে হয়, আল্লাহ পাক কত সৌন্দর্য আমাদের জন্য রাখছে। তো এগুলা দেখতে হইব আমাদের, তাহলে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে, ওনার সৃষ্টির যে সুন্দর রূপ ওইগুলো আমাদের দেখতে হবে। আজকে ট্যুরিং এর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখছো ওই নিচ থেকে একেবারে দেখা যায় কিনা ভিউটা জানি না, অসাধারণ একটা ভিউ এখানে দেখা যায় কিনা। কত নিচ থেকে আমরা প্রায় 800 মিটার উপরে চলে আসছি। 800 মিটার মানে বুঝোই তো, মানে কি পরিমাণ নিচ থেকে আমরা উপরে আসছি। দেখো এখনো পাহাড় এত উঁচা, মানে আল্লাহ তাআলার সৃষ্টি খুব চমৎকার, প্রশংসা করতেই হয়। এখন ওই যে আমাদের পাহাড়ে আরো উপরে যাইতে হইব, অনেকটা বাকি আছে, ওরা উঠতেছে। তো আমরা এখানে একটু বাতাস খাইতেছি আর ক্লান্ত হয়ে গেছি, তার জন্য রেস্ট নিতেছি। গ্যাস এখনো আমাদের ওই যে ওরা উপরে উঠে গেছে, তো আমি সবার পিছনে পড়ে গেছি। দেখো আমরা প্রায় 1500 মিটার যেই চন্দ্রনাথ পাহাড়টা সেটার প্রায় কাছাকাছি আইসা পড়ছি। তো এখন আবার আমার রেখা সবাই উপরে উঠে গেছে, কারণ আমি অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি। এই যে দেখো এখান দিয়ে আমরা উঠবো এখন, আমি একা একাই উঠতেছি, কারণ সবাই তো আমার জন্য অপেক্ষা করবে না, ওরা উঠে গেছে। তা আমি একটু অস্বস্তি বোধ করতেছি, কারণ সারা রাত্র সবাই জার্নি করছে, কম বেশি সবাই একটু ঘুমাইছে, আমি একদমই ঘুমাইতে পারিনি। আর মাটির রাস্তা, আবার আমি ড্রেসটা চেঞ্জ করি নাই, এটা আমার প্রবলেম হয়ে গেছে। এত পরিমাণ নিচে দেখছো, ওই যে সবাই উপরে উঠে রেস্ট নিতেছে। উফ, এখানে তো শান্তি। আমাদের মতো আরো অনেকেই আছে, ওনারা আসতেছে। তো এখানে অসুস্থতা নিয়ে ওঠাটা নাই ঠিক, যেহেতু আমার প্রবলেম হয়ে গেছে। জাস্ট অ্যামেজিং একটা ভিউ দেখো, মানে যত উপরে উঠতেছি ততই সৌন্দর্য বাড়তেছে পাহাড়ে। তো এখানে এই যে ওরা ছবি তুলতেছে। কালকে রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে পাহাড়টা পিছলা যায়। এই যে দেখো এই মাটির মধ্যে দিয়ে হাঁটতে হইতাছে, মানে কি লেভেলের স্ট্রাগল করতে হয় এই পাহাড়টা তুললে দেখা যাইতেছে। দেখছো কতটুক ভালো লাগা, আর কিছু না, অনেক ভালো লাগতেছে। এখানে প্রচন্ড পরিমাণ বাতাস। 1500 মিটারের সাধনা পার করলাম, মানে এইটা একটা এভারেস্টের জয়ের মতো। আমরা এই চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে সৌন্দর্য জায়গাটাতে এখন প্রবেশ করছি। জাস্ট অ্যামেজিং, নিজেরে তুইলা ধরতে মন চাইতেছে, কি পরিমাণ বাতাস। ওই নিচে থেকে এত উপরে উঠা, এই যে জাস্ট দেখো, মানে কল্পনা ছিল নিচ থেকেও, যখন নিচে থেকে যখন এই পাহাড়টা দেখলাম এত পরিমাণ 1500 মিটার উচ্চতা, এই সেই শান্তির জায়গা যেখানে এসে রেস্ট নিতেছি। আর 1500 ফিট নিচে থেকে 1500 ফিট উপরে আসা মানে খুব একটা মেহনতের কাজ। তো এখানে আইসা আমরা রেস্ট নিতেছি। এই যে আমরা একসাথে, আমাদের গ্রুপ মেম্বার, উনি আমাদের গ্রুপ মেম্বার। তো এখানে আইসা গান শুনতেছি, ফিল নিতেছি। জাস্ট এই অ্যামেজিং ভিউটা তোমরা দেখবে, জাস্ট কমেন্ট আর লাইক করবে। জাস্ট এখানে আমরা সবাই রেস্ট নিতেছি, অনেকে একজন করে উঠতেছে, এক একটা গ্রুপের মেম্বার গুলা সবাই একসাথে উঠতেছে। তো এখানে পাহাড় আরো উঁচা আছে, চিন্তা করা যায় ওইখানে কি পরিমাণ উঁচা। তো এখন বন্ধুরা আমরা অলরেডি চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে টপ স্পেস জায়গার মধ্যে পৌঁছে গেছি। সবচেয়ে উচ্চ জায়গায় হইলো এটা, এটার উপরে আর উচ্চ পাহাড় নাই। তো এটাই হইলো অবশিষ্ট ছিল। তা আমাদের এখানকার জাস্ট এই জায়গা থেকে কি সুন্দর একটা ভিউ পাওয়া যায় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি।
গাইস এত সৌন্দর্য একটা জায়গা, এত সৌন্দর্য মুহূর্ত গুলা এখানেই কাটাইতেছিলাম। তো এখানে আইসা আমরা রেস্ট নেওয়ার জন্য দেখলাম কি অনেক ধরনের খাবার আছে। এখানে বিশেষ একটা খাবার বেলা আছে, সেটা হলো লেবুর পিনিক। তো এইটা আমরা খাইলাম। তো এখানে আড্ডা মারলাম, অনেক সময় ভালো কাটাইলাম। দেখো এখানে খুব সাবধান নামার সময়। এখন আমরা নামার পর্যায়ে আছি। তো গাইস দোয়া করো। গাইস আমার পুরো ব্লগটা যার যার ভালো লাগছে তোমরা অবশ্যই কমেন্ট এবং লাইক। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর চন্দ্রনাথ পাহাড়ের পুরোপুরি ভিউটা তোমাদেরকে দেখানোর জন্য, আমার ভিডিওটি পুরোপুরি ধৈর্য ধরে দেখানোর জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে এখান থেকে ভিডিও শেষ করতেছি। তো নেক্সট ব্লগ তোমরা দেখার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম গাইস, তোমরা ভালো থাকবে। দোয়া করি তোমাদের জন্য, আমার জন্য দোয়া করো যে আমি